আন্তরিক উচিত আমাদের যে কোনো নারী বা উন্নয়ন কর্মী বা বিজ্ঞান কর্মী বা যারা বিজ্ঞানে কাজ করছেন তাদের জন্য জানা জরুরি। হাইপেশিয়ার জন্ম হচ্ছে খ্রিস্টের জন্মের 400 পরে এরকম, এবং উনিও কিন্তু অনেক সুন্দরী নারী ছিলেন এবং অত্যন্ত ভালো বক্তৃতা দিতেন। দেখা যাচ্ছে বিজ্ঞানে যারা কাজ করেন বেশিরভাগ অনেক সুন্দরী নারী হন। হ্যাঁ, শুধু না, এটা না, আমি কেন বলছি শুধু তা না, কেন বলছি যে ওই জায়গাটাকে রেখেও তারা কিন্তু ওই অপরচুনিটি ছিল, বাট তারা কিন্তু তাদের মেধাটাকে কাজে লাগিয়েছেন। তাদের সেই অদম্য আগ্রহ এবং মেধাকে কাজে লাগিয়ে কিন্তু তারা সামনে গিয়েছেন। এবং হাইপেশিয়ার বক্তৃতা শোনার জন্য সেই মোহর দিয়ে আপনার বক্তৃতা শুনতেন আসিফ ভাইয়ের মতো। আসিফ ভাইয়ের টিকিট পেলে বক্তব্য অনেকে এরকম, এবং তার কিন্তু অনেক গুণগ্রাহী ছিলেন, কিন্তু উনি কখনোই সেগুলোকে প্রায়োরিটি দেননি। তার প্রথমেই ছিল বিজ্ঞান, দর্শন এবং হচ্ছে তারিখ বিজ্ঞান। আমাদের কাছে একটা এসএমএস এসেছে, একটা ইন্টারেস্টিং এসএমএস, সেটা যে চিটাগাং থেকে শারমিন নামে একজন এসএমএস করেছেন। তিনি বলেছেন যে আপু ইতি এবং আসিফ ভাই আপনার অনুষ্ঠান দেখতে ভালো লাগছে। তার একটা স্বপ্ন হলো যে মানে তিনি একদিন অনেক টাকা ইনকাম করবেন, আর্ন করবেন এবং তা দিয়ে তিনি মহাকাশে যেতে চান। নিতে চাইছেন যে কত টাকার দরকার হয় আসলে তার স্বপ্নটাকে সার্থক করতে? এই টোটাল সংখ্যাটা বলা ঠিক এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে মানে বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্ট, মানে 50-60 কোটি টাকা। আচ্ছা, 50-60 কোটি টাকা, মানে আসলে মনে হয় শারমিনের ভরকে যাওয়ার কিছু নাই। আমরা আশা করি তারপর অবশ্যই এটা সম্ভব আর্ন করা। স্বপ্ন থাকলে বললাম না, ইরানের নারী মানুষে গিয়েছিলেন কিন্তু স্ব-উদ্যোগে এবং স্ব-খরচে গিয়েছিলেন। তবে সে যদি এখন স্কুলে পড়ে থাকে তাহলে সম্ভবত আগামী 10 বছরে পৃথিবীর ব্যাপক পরিবর্তন ঘটবে। ফলে তার এইভাবে হয়তো যেতে হবে না, তার এমনি যোগ্যতাই হয়তো, নিজের যোগ্যতায় যেতে পারে। ফাইন, আসিফ ভাই ভালো কথা বলেছেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে আমরা জানি যে সভ্যতার যে ক্রমবিকাশ, অনেকে বলেন যে মানে আমরা শুনি অনেক সময় যে এটার মধ্যে নারীদের অনেক ধরনের অবদান, বা বিশেষ করে আমরা কৃষি ক্ষেত্রের কথা শুনি। ব্যাপারটা আসলে কি? কৃষি ক্ষেত্রে নারীদের আমরা দেখি সবসময় পুরুষদের হাল চাষ করছে, কাজ করছে। আসলে ও তো এই ব্যাপারে অনেক কথা বলছে। সেটা হলো যে নারীরা আসলে সবসময় কাজ করছে, ইতিহাসের সমস্ত অধ্যায় জুড়েই নারীরা কাজ করছে। আসলে লিস মিটনার যেটার কথা বললো, লিস মিটনার একজন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী, যিনি যার কাজ নোবেল পুরস্কার পাইছে, কিন্তু তিনি নোবেল পুরস্কার পান নাই। মানে তার দুই সহযোগী নোবেল পুরস্কার পাইছে। অটো হান, আমরা জানি অটো হান, ফিশন বিক্রিয়ার পথিকৃৎ লিস মিটনার, দেন অটো হান। কিন্তু এমনই আইরনি এই পুরুষতান্ত্রিক সমাজে যে আসলে সেটা পরে বুঝতে পারছে, কিন্তু তার জন্য যে ইভেন আমরা তো এখনো কেমিস্ট্রি বইতে ফিশনের অটো হান এবং লিস মিটনার টানা 30 বছর কাজ করেছেন। আচ্ছা, এবং তার যে ওয়ার্ক টেবিল, লিস মিটনারের যে ওয়ার্ক টেবিল, সেই ওয়ার্ক টেবিল অটো হানের নামে ওই মিউজিয়াম গুলোতে রাখা ছিল। সম্ভবত কিছুদিন আগে সেটা সরানো হয়েছে। তা বাংলাদেশ না, খোদ ইউরোপেও অনেক ধরনের প্রবলেম মানে চলেছে, যেগুলো রিকভার করা